নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে মেষ রাশির 2025 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2025 সালে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি, যা অগ্নি উপাদানের চিহ্ন। মেষ রাশির শাসক দেবতা হল মঙ্গল, তাই মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত দৃঢ়চেতা এবং আক্রমণাত্মক স্বভাবের হন। মঙ্গল মহারাজ জানুয়ারি মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ 21শে জানুয়ারি 2025 থেকে মিথুন রাশিতে বক্রী হয়ে যাবেন। বুধকে বুদ্ধিমত্তার গ্রহ হিসাবে মনে করা হয়। এমন পরিস্থিতিতে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করলে ব্যক্তি তার বুদ্ধিমত্তাকে তীক্ষ্ণ করতে সক্ষম হবেন। গুরু মহারাজকে ভাগ্যের জন্য দায়ী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং ইনি 2025 সালের প্রথমার্ধে বৃষ রাশিতে থাকবেন এবং পরে 15ই মে 2025-এ মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশিতে বসে বৃহস্পতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য চমৎকার ফল দেবে, কারণ এটি 15ই মে 2025 পর্যন্ত আপনার দ্বিতীয় ভাবে থাকবে, যেখানে 2025 সালের মার্চ পর্যন্ত শনি আপনার একাদশভাবে অনুকূল অবস্থানে থাকবে এবং এরপরে 2025 সালের এপ্রিল মাস থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি শুরু হবে। এমন পরিস্থিতিতে আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতনের মুখোমুখি হতে হবে। জ্যোতিষশাস্ত্রের ছায়াগ্রহ হিসাবে পরিচিত রাহু 18ই মে পর্যন্ত মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে থাকবে। এরপর রাহু কুম্ভ রাশিতে, অন্যদিকে কেতু সিংহ রাশিতে গোচর করবে। বৃহস্পতি, যাকে একটি উপকারী গ্রহ বলা হয়, আপনার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে এবং আপনাকে আধ্যাত্মিকতার পথ দেখাবে। গ্রহ নক্ষত্রের এগোনো পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে প্রতিটি ক্ষেত্রে ঠিক কী কী ঘটতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কোনো সমস্যা ছাড়াই এগিয়ে যাবে, কারণ শনি আপনার একাদশভাবে দশম ভাবের অধিপতি হিসাবে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত উপস্থিত থাকবে। কুণ্ডলীর ক্ষেত্রে এই ভাবটি লাভের এবং ইচ্ছা পূরণের। এই সময় মেষ রাশির জাতক জাতিকারা জীবন নিয়ে সন্তুষ্ট থাকবেন, কিন্তু মার্চ মাসের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের যখন শনির সাড়ে সাতি শুরু হবে, তখন আপনাকে খুব সাবধানে থাকতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে শনি মহারাজ আপনাকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত আপনার চাকরিতে স্থিতিশীলতা প্রদানের কাজ করবেন, কিন্তু এপ্রিল থেকে আপনার উপর কাজের অতিরিক্ত চাপ হয়ে উঠতে পারে, যা পরিচালনা করা আপনার পক্ষে খুব কঠিন হয়ে উঠবে। অন্যদিকে 15ই মে 2025 পর্যন্ত শুভ গ্রহ বৃহস্পতি আপনার নবম এবং দশম ভাবের অধিপতি হিসাবে আপনার দ্বিতীয় ভাবে উপস্থিত থাকবে। এমন পরিস্থিতিতে অর্থ উপার্জনের দিক থেকে এই সময়টা ভালো যাবে, যেখানে শনি 13ই জুলাই 2025 থেকে 11ই নভেম্বর 2025 পর্যন্ত বক্রী হয়ে যাবে। তাই এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের কাজে মনোনিবেশ করতে হবে, কারণ এই সময় আপনি অলস থাকতে পারেন। শনির বক্রী গতির সময় আপনি বিভ্রান্তকর অবস্থায় থাকতে পারেন, যার কারণে যে কোনো কিছুতে আপনি ধীর গতিতে ফলাফল পাবেন। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন যাবে? 2025 সালের প্রথম পর্বে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থের প্রবাহ মসৃণ থাকবে, কারণ 15ই মে 2025 পর্যন্ত বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ভাবে উপস্থিত থাকবে। তবে এরপরে বৃহস্পতি যখন আপনার তৃতীয় ভাবে প্রবেশ করবে, তখন আপনার ব্যয় বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে আপনার ব্যয়গুলো মেটানো কঠিন হতে পারে, যার কারণে এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না। শনির সাড়ে সাতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এই সময় আপনার ব্যয় অনেক বেড়ে যেতে পারে, যা আপনি পরিচালনা করতে সক্ষম হবেন না। 2025 সালের প্রথমার্ধটি মেষ রাশির শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত সময় হবে, কারণ 2025 সালের এপ্রিল পর্যন্ত শনি মহারাজ একাদশভাবে উপস্থিত থাকবেন। এই সময়ে শনির এই উপস্থিতি শিক্ষাক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধিতে কাজ করবে। মেষ রাশির জাতক জাতিকারা 2025 সালে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
কিন্তু এপ্রিল মাসের পর থেকে যখন শনির 7.5 প্রভাব শুরু হবে তখন এটি আপনার পড়াশোনায় সমস্যা তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে আপনাকে শিক্ষার অবনতি দেখতে হতে পারে। বৃহস্পতির অবস্থান 2025 সালের এপ্রিল পর্যন্ত পড়াশোনার জন্য অনুকূল বলে প্রমাণিত হবে। মেষ রাশির যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা নিতে চান তারা 2025 সালের এপ্রিলের আগে এই পদক্ষেপ নিতে পারেন, কারণ মার্চ মাস পর্যন্ত শনিদেব আপনার একাদশভাবে থাকবেন। পারিবারিক জীবন, জ্যোতিষ গণনা অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন 2025 সালের এপ্রিল পর্যন্ত ভালো থাকবে, কারণ এই সময়ে শনি গ্রহ আপনার একাদশভাবে বসে থাকবে, যা আপনার জীবনকে সুখে ভরিয়ে দেবে। এই সময় বৃহস্পতিও অনুকূল অবস্থানে থাকবেন। যেমনটি আগে বলা হয়েছে, মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হবে মার্চ 2025 থেকে। সুতরাং এই সময় পারিবারিক জীবনে ধৈর্য রাখতে হবে, কারণ পারিবারিক পরিবেশ চাপযুক্ত থাকতে পারে। 2025 সালে আপনার পারিবারিক জীবনে পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং সদস্যদের মধ্যে বিবাদ ও মতভেদ সৃষ্টি হতে পারে। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের সম্পর্কের অবনতি হতে পারে এবং পারিবারিক পরিবেশে উত্তেজনা এবং ভুল বোঝাবুঝিতে পূর্ণ হতে পারে। এমন সম্ভাবনাও রয়েছে যে পরিবারের সদস্যদের মধ্যে কোনো তালমিল নাও থাকতে পারে এবং এটি আপনার জন্য চিন্তার কারণ হতে পারে। গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন 2025 সালে খুব বিশেষ হবে না বলে আশা করা হচ্ছে, কারণ আপনার শনির 7.5 2025 এপ্রিল থেকে শুরু হবে। একই সময়ে মে 2025 পর বৃহস্পতির অবস্থানটিও আপনার পক্ষে অনুকূল না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত সময়টি আপনার ভালোবাসায় পূর্ণ হবে, কিন্তু অতঃপর বৈবাহিক জীবন থেকে প্রেম এবং আকর্ষণ অনুপস্থিত হতে পারে এবং এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে ভালোবাসা বজায় রাখা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ হবে। যদিও এই রাশির জাতক জাতিকারা যারা বিবাহ করতে চান তাদের 2025 সালের মে মাসের পরে তা করা উচিত, অন্যথায় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব হতে পারে। শনির 7.5 কারণে 2025 সালের এপ্রিলের পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে। এমন পরিস্থিতিতে এটি আপনার জন্য স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে। স্বাস্থ্য সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। এপ্রিল মাস থেকে ভালো ফলাফলের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের ঈশ্বরের দিকে আপনাদের মনকে কেন্দ্রীভূত করতে হবে। মনে রাখবেন, রাশি 1 হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না। তাই রাশি 1 হল ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। 2025 সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট কাটাতে মেষ রাশির জাতক জাতিকারা প্রতিদিন দুর্গা চালিসার পাঠ করুন। প্রতিদিন সম্ভব না হলেও শুভ পরিণামের জন্য মঙ্গলবার দিন দুর্গা চালিসার পাঠ করুন। মঙ্গলবার রাহু গ্রহের জন্য যজ্ঞ করুন। প্রতিদিন ওং ভৈরবেয় নমঃ এই মন্ত্রটি 21 বার জপ করুন। বন্ধুরা, 2025 সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।